হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা মাহেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, মাহেশের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মন্দিরটির ব্যাপারে তোমাদের কিছু জানিয়ে রাখি। 1396 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপিত হয়। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। প্রথম হলো পুরী এবং তারপরেরটাই হলো এই মাহেশের মন্দির। ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই মন্দিরটি স্থাপনা করেন। এই মন্দিরটিতে প্রতিদিন নিত্য সেবা চলে। প্রতিদিন শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এখানে সেবা করা হয়। এখানে আপনারা সকলে আসতে পারেন। এখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই। বাইক, গাড়ি এবং ট্রেন বা বাসে সবভাবেই ব্যবস্থা আছে। প্রত্যেকে আপনারা আসতে পারেন এবং এখানে এসে খুব ভালো লাগবে আপনাদের। এই মন্দিরটিতে কোনো অসুবিধা নেই, পার্কিং সংক্রান্ত কোনো সমস্যা নেই এবং তাছাড়া ভেতরে অবাধ প্রবেশ। আপনারা ভেতরে ঢুকে খুব শান্তি পাবেন। এই মন্দিরটিতে দেখুন, এখন আমরা এসেছি, আমাদের দর্শন হয়েছে খুব ভালোভাবে। ভেতরে পুজো দিতে যেতে পারিনি কারণ এখন অলরেডি আরতির টাইম চলছিল। আরতির টাইমে পুজো হয় না, তা আরতির টাইমে আমরা এখানে এসেছি। এসে আমরা এখানে দর্শন করেছি। দর্শন করে এখান থেকে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটি দর্শন করলে মনের খুব আনন্দ হয় এবং মনে খুব শান্তি লাভ হবে। এর সাথে সাথে আরও ডান দিক বাঁ দিকে কয়েকটা মন্দির আপনারা দেখতে পাবেন। সেগুলো দেখে দর্শন করে এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। মহাপ্রসাদ গ্রহণের একটা নির্দিষ্ট সময় একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরগুলো ফলো করলেই আপনারা এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এখানে কোনো পান্ডার উৎপাত নেই, কোনো প্রবলেম নেই। তাই জন্য আপনারা খুব আনন্দের সাথে খুব সুষ্ঠুভাবে এখানে মন্দির দর্শন করতে পারবেন। সকলের পক্ষে তো আর দূরে জগন্নাথ মন্দির মানে পুরী মন্দিরে যাওয়া সম্ভব হয় না। তাই প্রাচীনতম মন্দিরের মধ্যে এই মন্দিরটিতেও আপনারা আসতে পারেন এবং এই মন্দিরটি শোনা কথা তাত্ত্বিকভাবে খুবই জাগ্রত মন্দির। তাই যাদের মনে ইচ্ছা থাকবে তারা প্রত্যেকেই অবশ্যই আসতে পারবেন। তবে এটার কিছু মেনটেনেন্স দরকার বলে আমি মনে করেছি, কারণ এই জন্য সাইডের কিছু বিল্ডিংয়ের কিছু জায়গা রাজপরিবারের যে নজরে আসা উচিত এবং ট্রাস্টিদেরও নজরে আসা উচিত। কিছু জায়গা এখনও পর্যন্ত একটু মেনটেনেন্স হলে আরও সুন্দর হবে। তো সেক্ষেত্রে সেটা আমি একটু আলোকপাত করতে চাইব। কিন্তু আপনারা আসুন এবং এখানে দর্শন করুন এবং এখানে সন্ধ্যার সময় এলেই সন্ধ্যা আরতিটা আপনারাও দেখতে পাবেন। আমি এই সন্ধ্যের টাইমে এসেছিলাম এই সন্ধ্যা আরতিটা দেখার জন্য এবং এই সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন সুসজ্জিত আরও কিছু মন্দির আছে এবং ট্রাস্টের অফিস আছে, সবই আছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মন্দির প্রাঙ্গণে এসে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছুটা সময় এখানে কাটালে খুব মনে আনন্দ পাবেন এবং শান্তি লাভ করবেন। তাই সকলের কাছেই অনুরোধ রইল, নির্দিষ্ট নিয়মসূচি মেনে এখানে আসুন। মন্দিরে এখানে এসে দর্শন করুন, খুবই ভালো লাগবে। জিটি রোডে মাহেশ যে বাস স্টপটা আছে সেই মাহেশের ওখানেই এই মন্দিরটি অবস্থিত। আপনারা যে কেউ গুগল ম্যাপ অন করে মাহেশের জগন্নাথ টেম্পল সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। মাহেশের জগন্নাথ টেম্পল সার্চ করে এখানে যেভাবে চলে আসতে পারেন, খুব সহজেই এখানে যাতায়াতের কনভেন্স রয়েছে এবং বাস রাস্তার উপরেই এই মন্দিরটি। তাই আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না, আমারও হয়নি। এবং খুব বহুল প্রচলিত পুরনো মন্দির, তাই কোনো অসুবিধা হবেও না কারোর আসা যাওয়ায়। মোটামুটি কম বেশি নাম এই মন্দিরের সবাই শুনেছেন। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির নামে পরিচিত এবং বহু পুরনো প্রাচীন মন্দির। এখন অবশ্য আমাদের কলকাতায় খিদিরপুরেও একটি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তবে সেটি এত পুরনো নয়। আর তাছাড়া এখন দীঘাতেও একটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার কাজ চলছে, তবে সেটি এখনও পর্যন্ত ওপেন হয়নি।